দেশ বিদেশের বাছাই করা খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী এই নিউজ ভারত। নমস্কার, এই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি ওয়েদার আপডেট। ধীরে ধীরে বিভিন্ন রাজ্য থেকে বর্ষা বিদায় নিতে শুরু করেছে। আর এবার বর্ষা বিদায়ের পালা শুরু হলেও পুজোর সময় রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে মুষলধারে অর্থাৎ ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। আপাতত আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। এরপর আবার বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই রকমের পূর্বাভাস দেওয়া হয়েছে। দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে, কলকাতা সহ গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে চূড়ান্ত ঘর্মাক্ত পরিস্থিতির শিকার হবেন মানুষ। কলকাতায় আজ এবং আগামীকাল তেমন উল্লেখযোগ্য বৃষ্টির পূর্বাভাস নেই। মহালয়ার দিন ভোরে এবং সকালে অস্বস্তিকর অবস্থা বহাল থাকবে। সেদিন দুপুরের পর থেকে কলকাতায় হালকাভাবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত কলকাতায় ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। 10 থেকে 13 অক্টোবর দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা। আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 64%। আজকের বৃষ্টিপাতের পরিমাণ 1.8 মিলিমিটার। ব্যুরো রিপোর্ট, এই নিউজ ভারত। আমরা 27 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত ব্যক্তিগত কিছু কাজ নিয়ে বাঁকুড়া অঞ্চলে ছিলাম। সেই কারণে আপনাদের দুদিন ওয়েদার রিপোর্ট আমরা পরিবেশন করতে পারিনি। সেই জন্য আমরা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী।